السلام عليكم ورحمة الله وبركاته উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরের আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজাহানের মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র এবং সম্মানিত ইতিহাস ঐতিহ্য সম্বলিত পবিত্র মাহে রজব মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিস্তীর্ণ দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত স্থান আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার যে মনিব আমাকে আপনাকে নেক হায়াত, সুস্বাস্থ্য এবং তৌফিক দান করেছেন, আসুন সেই মহাবিশ্বের মহান রবের শুকরিয়া আদায় করছি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে অন্তরের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের প্রত্যাশায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহাকালের মহাবিশ্বের মহানবী, আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম নাযিরিন, আমরা বয়ান করছিলাম, তাবলীগ করছিলাম, খুতবা দিয়ে যাচ্ছিলাম। যেহেতু পবিত্র রজব মাস, 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার মাস, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের মাস, তো সুতরাং সামনে আমাদের শাবান মাস আসতেছে। এরপর আল্লাহ যদি আমাদেরকে হায়াত দিয়ে ধন্য করেন তাহলে রমজান মাসে ইনশাআল্লাহ আমরা পদার্পণ করব। এখন আমাদেরকে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক উন্নয়নের, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের উন্নয়ন আমাদের খুতবার টাইটেল ছিল, হেডলাইন ছিল। গত জুমায় আমরা এ বিষয়ে প্রাথমিকভাবে কিছু কথা বলেছি। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যদি আমাকে সাহায্য ভিক্ষা দিয়ে ধন্য করেন, আপনাদের দোয়া থাকে, চেষ্টা করব সহিহ কোরআন এবং হাদিসের আলোকে দুই একটি কথা নসিহত পেশ করার জন্য। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং উভয়কে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, সত্যিকার অর্থে যারা আল্লাহর বান্দা তারা সবসময় চায় যে আল্লাহর সাথে সম্পর্কটাকে কিভাবে উন্নয়ন করা যায়, আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যায়, কিভাবে আল্লাহকে বেশি ভালোবাসা যায়। এমনকি আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়ন করার জন্যই আমরা এই জুমার নামাজে আসছি, নামাজ পড়তে আসছি। এবং আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা চেষ্টা করি যে আল্লাহর সন্তুষ্টি কিভাবে লাভ করা যায়। আমরা এটা কম বেশি সবাইকে চেষ্টা করে থাকি, যারা আল্লাহর বান্দা, মুমিন, মুসলমান তারা। তো যাই হোক, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে বিভিন্ন হাজত আল্লাহ দিয়েছেন, বিভিন্ন বলা মুসিবত অনেকের উপর আসে, বিভিন্ন সমস্যা অনেক সময় আমরা জর্জরিত হই এবং আমাদের অনেক চাহিদা থাকে। এই সব কিছু মিলে, এইসব বৈধ চাওয়া পাওয়াগুলি ঠিক রেখে আল্লাহর সাথে একজন বান্দার সম্পর্ক কিভাবে উন্নয়ন করা যায়। কিন্তু যারা করতে পারবে না, তারা পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে যখন দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিভিন্ন ওজর এবং আপত্তি তারা কি করবে, পেশ করবে।
তো সেই ওজর আপত্তির পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীতে বিভক্ত করে 4 জন নবীকে তাদের সামনে উপস্থাপন করবেন। সুবহানাল্লাহ বলি। যারা রাজাবাদশাহ হবে, বড় শিল্পপতি হবে, গত জুমে আমরা বয়ান করছিলাম, তাদের সামনে কাকে উপস্থাপন করা হবে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর 2 নম্বরে যারা অসুস্থ, 2 নম্বরে যারা চাকরিজীবী, কর্মকর্তা, কর্মচারী, এমপি, মন্ত্রী, এই জাতীয় যারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা এই জাতীয় পদবিতে যারা থাকবেন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থাপন করবেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। যেমন হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, ওয়া আলাল আবিদ বিইউসুফ আলাইহিস সালাম, যে তার কারণ হচ্ছে যে আমরা সকলেই আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমরা সকলে কম বেশি জানি। এবং পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 114টি সূরা দিয়েছেন, সেই 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে কি? সূরা ইউসুফ। এমনকি এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নাজিল করার পর এরপর বিশ্ববাসীর উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত 2টা শব্দে একটা কথা বলেছেন, যে আমি এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে যত কাহিনী বর্ণনা করেছি, যত নবীদের শান মান বর্ণনা করেছি, এবং আমি যত বিষয় আমি বর্ণনা করেছি, তার মধ্যে আমার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কাহিনী আমি কোরআনের মধ্যে বর্ণনা করেছি, সেটা হচ্ছে আহসানুল কসাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভাষা, আল্লাহর শব্দ সূরা ইউসুফ আছে আহসানুল কসাস, অর্থাৎ সর্বোত্তম কাহিনী হলো ইউসুফ আলাইহিস সালামের জীবনী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেটাকে সর্বোত্তম বলছে, এটা কিরকম ভাবে চিন্তা করেন? আমি আর আমরা বললে তার একটা সীমা থাকতো, কিন্তু আল্লাহ বলেছেন আহসানুল কসাস। এই জন্য ভূমিকাতে আপনাদের প্রতি আমার আরজ থাকবে যে আমরা অনেক উপন্যাস পড়ি, অনেক দার্শনিকের কথা পড়ি, গল্প পড়ি, লেখনী পড়ি, প্রবন্ধ পড়ি, কবিতা পড়ি, ছোট গল্প পড়ি। আমরা আল্লাহ যে আহসানুল কসাস বলেছে, আমাদের যদি সম্ভব হয় আমরা কোরআন এমনি অনুবাদ তো পড়বই, কোরআন অর্থ সহ তো পড়ার জন্য চেষ্টা করব। বিশেষ করে সূরা ইউসুফটা একটু অর্থ সহ পড়ার জন্য কি করব? চেষ্টা করব। আল্লাহ আমাকে অফার দিয়েছে যে এটা হচ্ছে কি আহসানুল কসাস। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ পারবো তো? আল্লাহ তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, ইউসুফকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন উপমা হিসেবে পেশ করবেন? অনেক লম্বা কাহিনী, অনেক লম্বা জীবনী, যেটা একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, বছরের পর বছর যদি সূরা ইউসুফের তাফসীর করা হয়, আল্লাহর কোরআন, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন শুরু হয়েছিল দাসত্বের জীবন। কেননা আমরা জানি কেনানের বুকে বাইরা নিক্ষেপ করেন, বাইরা বিশ্বাসঘাতকতা করেন, এবং শেষ পর্যন্ত পিতার সাথে মিথ্যা কথা বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতার কাছ থেকে নিয়ে যান। কারণ একটাই ছিল, ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি ভালোবাসতেন। মুহতারাম হাজিরিন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়টি বুঝতে পেরেছেন, যার ফলশ্রুতিতে তারা যখন তাদের সাথে সফরের উদ্দেশ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেওয়ার জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরজি পেশ করলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলে দিলেন যে তোমরা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকবে, আমার ইউসুফকে না জানি কোনো হিংস্র জন্তু খেয়ে ফেলে। আগেই ওনার অন্তরে কি হয়েছে জানা হয়ে গিয়েছিল। তারপরেও বাইরা
পিতাকে অনেক কৌশলে ছলনার ভাঁজে তারা কথা বলে পিতার থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নিয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গিয়ে তারা বিভিন্ন পরামর্শ করতে লাগলো। শেষ পর্যন্ত তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিল যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা কূপে ফেলে দিব। নাউজুবিল্লাহি মিন যালিক।